আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ফজরের নামাজ পড়ে আর ঘুমাতে যাইনি। এখন 6টার সময় মেয়ের জন্য টিফিন তৈরি করছি। অনেক দিন পরে টিফিন তৈরি করছি। এই যে পাস্তা রান্না করছি। পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম। ছেলে যে নুডলসগুলো খায় সেগুলোর মশলাগুলো আমি রেখে দিই। ওগুলো মেয়ের জন্য পাস্তা রান্না করে দিই। মাঝে মাঝে আমরা যখন নুডলস রান্না করি তখন ওর মধ্যে দিই, খেতে ভালো লাগে। এই পাশে পাস্তা রান্না করছি, আর এদিক দিয়ে কালকের একটু মুরগির মাংস ছিল, সেগুলো গরম করে নিচ্ছি। মেয়ে যাওয়ার সময় ভাত খেয়ে যাবে। পাস্তা রান্না করা শেষ করে এখন চলে আসলাম মুরগি ছাড়তে। যে দেখেন, এখনও কিন্তু 7টা বাজেনি, পাগল হয়ে গিয়েছে বাইরে বেরোনোর জন্য। তা উঠানের অবস্থা খুবই খারাপ, যেহেতু ছাদে কাজ চলছে। পুরানো যে গাঁথনিগুলো ছিল সাইড দিয়ে, ওগুলো ভেঙে ফেলছে, যার কারণে হচ্ছে সারা ওখানে সিমেন্ট ভাঙা। চিলে কোঠার গাঁথনিটা আগে শেষ করেছে, এখন এই যে সাইডে নিচতলায় যে গাঁথনিটা ছিল, হালকা করে একটা ইট দিয়ে গাঁথা ছিল, সেটা ভেঙে এই যে ফেলছে। তো আমি ভাবলাম ফেলা শেষ হোক, তারপরে আজকে আবার ভাঙবে। ভাঙা শেষ হলে তারপর কুড়িয়ে পরিষ্কার করব, যার কারণে উঠান আর কুড়াচ্ছি না। হাঁসগুলো ছাড়তে ভুলে গিয়েছি। শরীরের অবস্থা মোটেও ভালো না, সর্দি, কাশি, মাথা ব্যথা। তারপরেও ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে, কিছু করার নেই। বাচ্চারা বড় হয়ে গেলে তাদের লেখাপড়া থাকলে সেদিকে মায়েদেরই খেয়াল করা লাগবে। এই যে আম কুড়াতে চলে আসলাম, একটা পড়েছে। মেয়ে ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে, ওকে ভাত দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর এদিক দিয়ে পাস্তাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বক্সে ভরে দিচ্ছি। একটু ঠান্ডা করে দিলে ভালো হয়, কারণ খাবে হচ্ছে সেই 1টার দিকে, যার কারণে আমি চেষ্টা করি একটু হালকা ঠান্ডা করে দিতে। মা আর দেবো না? তুমি একলা তো খাবা না, আর একটু দিই বেশি করে। কালকে খাইছিল কেউ? সবাই খাইছিল। আচ্ছা, তাহলে সবটুক দিয়ে দিই। হ্যাঁ না, ভাই জন্য রাখেন। ভাইকে নুডলস রান্না করে দেবো, দিই মা, সবটুক দিয়ে দেবো ভাইয়ের জন্য এটুকু রাখেন। ভাইয়ের জন্যে। আচ্ছা, পানি পটে ভরে দিয়েছি, ঠিক আছে। 7:30 বেজে গিয়েছে, আর মেয়ে যে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মেয়ের বিছানাটা গুছিয়ে দিলাম। ভেবেছি কিছু কাপড় ধোবো, এই যে বের করে এখানে রেখেছি প্রতিদিনের মতো, কিন্তু বাইরের অবস্থা ভালো না, প্রচুর মেঘ করেছে। তাই ভাবলাম, আবার এখন একটু রোদ রোদ দেখাচ্ছে, তাই ভাবলাম আজকে আর ধোবো না, থাক, কালকে ধুয়ে দেবো। তো এখন যাচ্ছি রান্নাঘরে, ছেলেকে খাবার দিতে হবে। কাজের লোকজন চলে এসেছে, তো উপরে অলরেডি ঠুকঠুক শব্দ শুরু হয়ে গিয়েছে। আর এই যে ছেলের জন্য নুডলস রান্না করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর বোন এদিকে এই যে ভাইয়ের জন্য পাস্তা রেখে গিয়েছে, কিন্তু ভাই তো পাস্তা ওইভাবে খায় না, তারপরেও ভাই বোনের ভালোবাসা যাকে বলে। তো নুডলস রান্না করতে করতে 2জন মেহমান এসেছিল, তাদেরকে নাস্তা দিলাম। তো কিছু থালাবাটি নোংরা হয়েছে, এখন এগুলো ধুয়ে নেব। ছেলেকে খাওয়ানো শেষ করেছি, এর মধ্যে ওর আব্বু বলছে চলো রান্না করা লাগবে না, মার্কেটের দিকে যাই। যেই কথা সেই কাজ, গুছিয়ে সবাই বেরিয়ে পড়েছি। আসো। ওই যে গাড়ি দেখে গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করছিল, আর বাবা আগে হেঁটে চলে গিয়েছে। যে দেখেছে বাবা চলে গিয়েছে, সেই উনি এবার হাঁটা শুরু করেছে। মেয়ে যেহেতু স্কুলে আছে, তাই মেয়ে আসার আগেই বাসায় ফিরতে হবে, সেজন্য
সকাল সকাল রওনা দিতে বললো ওর আব্বু। ওর আব্বুর চলে যাওয়ার সময় চলে এসেছে। প্রতিবারই এই কাজটা করে, যাওয়ার আগে আমাকে কাপড় কিনে দেয়। তো এবার অনেকগুলো কিনেছে বলে আমি আর গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু আজকে উঠে পড়ে লেগেছে যে কাপড় কিনতেই হবে। তো সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। ঘাট পার হয়ে ইজি বাইকে করে আসছিলাম, কিন্তু এখন আর পুলিশে যেতে দিবে না। তোমরা আমরা হাদিস পার্কের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। বাপ বেটা সামনে। এই যে হচ্ছে শহীদ মিনার, আর ওদিকে বড় টিভি বসিয়েছে। এটা মনে হয় পর্দা, না? খেলা হচ্ছে পর্দায়। ফাঁকা পেয়েছি, তো ওখানে একটু বসবো, একটু রেস্ট নিয়ে তারপরে যাব। প্রচুর পরিমাণ ঘেমে গিয়েছি। এই যে আমার আব্বা, ওর আব্বু নাস্তা আনতে যাচ্ছে। দেখেন অবস্থা, এমনি সময় ফ্যান লাগে, আর খেলা দেখতে এখন আর ফ্যান লাগছে না, গরমের মধ্যে বসে বসে খেলা দেখছে। এই যে তার আব্বু বলছে পার্কের ভিতরে যখন এসেছি একটু নাস্তা করে তারপর বাইরে বেরোয়। এই যে পুরি আর সামোসা এনেছে। তার পানির পিপাসা লেগেছে অনেক, পানি খাচ্ছে। খাবো? এটা খাবে না? এটা খাবে না? এটা কি? এটা কি বলো তো? সে পানি খাওয়া নিয়ে ব্যস্ত। ঠান্ডা না? কাশি হচ্ছে কিন্তু। আছড়বান্ধা, ওখানে বসবে না এখন, না পেরে আবার এইদিকে আসলাম। চলো, পানির বোতল বগলে নিয়ে হাঁটছে। বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য ছাতা না নিয়ে আর বাইরে যাবে না। কার ছাতা এটা? ছি, তোমার ছাতা। চলো 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 চলো, তোমার ছাতা না এটা। না, হ্যাঁ, মার্কেট শেষ করে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। মার্কেট থেকে চলে এসেছি, আর দুপুরের খাওয়া দাওয়াটা হোটেলে করে নিয়েছি। আসার সময় মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি। শুধুমাত্র একটা 3 পিস কিনেছি, বেশি কিছু কিনতে পারিনি। আজকেও বৃষ্টিতে আটকে ছিলাম। এই যে একটা 3 পিস নিয়েছি, খুলে দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে কামিজের কাপড়, আর এর ভিতরে ওড়না আছে। এটা সালোয়ার, আর এটা হচ্ছে ওড়না। এই কিনেছি টোটাল, আর কিছু কেনা হয়নি। তিনি হচ্ছে 2টা গাড়ি কিনেছে। এই যে একটা মজার জিনিস দেখায়, এদিক দাও বাবু, আম্মুর কাছে দাও। ওই গাড়িটা আম্মু একটু দেখায়, আম্মুর হাতে দেন আব্বু। হ্যাঁ, এটা হচ্ছে 350 টাকা দাম নিয়েছে, আর এটা হচ্ছে 200 টাকা দাম নিয়েছে। 200 টাকায় বড় গাড়ি, 350 টাকায় ছোট গাড়ি। ওটা সে খুব পছন্দ করেছে। এই যে দেখেন চালাচ্ছে, সে অনেক খুশি গাড়িটা পেয়ে। এই বড় গাড়িটা আমরা প্রথমে কিনেছিলাম, কিন্তু এখন আর সে বড় গাড়ি পছন্দ করছে না। আব্বু, আপনি খুশি? খুশি? আপনি খুশি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে হাসি দেন তো।